হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক ৮ নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই। নাহি প্রপশ্যামি মম পনুত্যাৎ যচ্ছুকমুচ্ছোষণমিন্দ্রিয়াণম অব্যপ্যা ভূমবসপত্নম মৃথ্যম রাজ্যম সুরনমপি চাধিপত্যম। অনুবাদ: অর্জুন বলছে, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। গত শ্লোকে আমরা জেনেছিলাম প্রকৃতপক্ষে কৃপণ কারা, যারা এই জড়জগতে সমস্যা সমাধান ব্যতীতই, আত্মতত্ত্ব সম্পর্কে জানা ব্যতীতই এই জড়জগৎ থেকে বিদায় নেয়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মোহাচ্ছন্ন। আর এই মোহের দ্বারা যারা আচ্ছন্ন হয় তাদের মধ্যে থাকে দুর্বলতা। কোন দুর্বলতা? কার্পণ্যজনিত দুর্বলতা। তো অর্জুন এতটাই সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সে নিজের যে দুর্বলতা সেটি বুঝতে পারছে। সে যে কার্পণ্যজনিত দুর্বলতায় বিমর্ষ সেটি সে অনুভব করতে পেরে ভগবানের কাছে উপদেশ চাইছে। এবং অর্জুন সব রকমের যুক্তি উপস্থাপন করেছিল ভগবানের কাছে, তবুও সে যেন সেই জ্ঞান দ্বারা তার সমস্যা নিবারণ করতে পারছিল না। তাই সে সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেয়, ভগবানের শরণাগত হয়ে যায়, ভগবানকে গুরু রূপে স্বীকার করে নেয়। সে বুঝতে পেরেছিল যে তার যে সমস্যা তাকে দগ্ধ করছে, তার অন্তরাত্মাকে যাতনা প্রদান করছে, সেই সমস্যা এই পাণ্ডিত্য, এই যে বিভিন্ন ধর্মশাস্ত্র আছে তা কখনোই কোনোভাবেই নিবারণ করতে পারবে না। আর এই কারণেই সে শরণাগত হয়েছে ভগবানের। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য ইত্যাদি কখনোই আমাদের বাস্তবিক যে সমস্যা, প্রকৃত সমস্যা, সেটা সমাধান করতে পারে না। এগুলোর জন্য দরকার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। গত শ্লোক এবং আজকের শ্লোকে অর্জুন ভগবানকে গুরুরূপে স্বীকার করছে এবং ভগবানের কাছে সমস্যা সমাধানের উপায় জানতে চাইছে। অর্জুনের তো অনেক জ্ঞান ছিল, সে নানা প্রকারের শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ ছিল, কিন্তু তা সত্ত্বেও সে তার জীবনের সমস্যা সমাধান করতে পারছে না। তার কি দরকার হলো? ভগবান শ্রীকৃষ্ণের মতো গুরুর দরকার হলো। তো এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনের যে প্রকৃত সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য কোনো কেতাবী বিদ্যা বা পাণ্ডিত্য থাকলে কিন্তু হবে না। প্রয়োজন কি? প্রকৃত সৎ গুরুর, ভগবান শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপা হলে তবে আমরা কিন্তু আমাদের জীবনের যে প্রকৃত সমস্যা তার থেকে নিস্তার লাভ করতে পারি। সদ্গুরুকে সেটা বোঝার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতর থেকে একটি শ্লোক চলুন শুনে আসি। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যে বা কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্পর্কে অবগত, তিনি যদি শূদ্রও হয়, ব্রাহ্মণ হতে হবে না, ক্ষত্রিয় হতে হবে না, যদি শূদ্রও হয় তবে সেও গুরু হতে পারে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যিনি সম্পূর্ণভাবে অবগত এবং আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযোগ সাধন করাতে পারবে, এমন ব্যক্তি কিন্তু প্রকৃত সদ্গুরু। তাহলে তত্ত্বজ্ঞানী না হলে কখনোই গুরু হওয়া যায় না। এই বিষয়ে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদঃ অবৈষ্ণব গুরুর্ন স্যাদৈষ্ণব স্বপচ গুরু। অর্থাৎ সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন। কোথায় বলা হয়েছে এই কথাটি? পদ্মপুরাণে বলা হয়েছে। আমাদের জীবনে প্রকৃত সমস্যা কি? প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটি সমস্যা আমাদের জড়জাগতিক অস্তিত্বকে সবসময় জর্জরিত করে। এবার এই চারটি সমস্যার উপায় কি? কেউ যদি অনেক বেশি ধন সম্পদ উপার্জন করে তবে কি সে তার বৃদ্ধ হয়ে যাওয়াকে আটকাতে পারবে? সে কি তার মৃত্যুকে আটকাতে পারবে? না, পারবে না। অর্থাৎ ধন, ঐশ্বর্য সঞ্চয় এবং জড়জাগতিক যে অর্থনৈতিক উন্নতি আছে সেটি করার মাধ্যমে এই চারটি সমস্যার সমাধান করা কখনোই সম্ভব নয়।
এমন অনেক দেশ আছে যে সমস্ত দেশ অনেক অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ, কিন্তু তা সত্ত্বেও সেখানে জনজীবনের যে সমস্যা তা কোনো অংশেই কমেনি। তারা নানাভাবে চেষ্টা করেছে তাদের এই সমস্যার সমাধানের, কিন্তু কোনোভাবেই তারা এর সমাধান পায়নি। কিন্তু আমরা জানি এর সমাধান আছে। সমাধান কি? ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই অমৃত বাণী শ্রবণ করে নিজের জীবনে প্রয়োগ করা এবং একজন শুদ্ধ ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর শরণাগত হওয়া। যদি এছাড়া অন্য কোনো উপায় থাকতো, অর্থাৎ যদি ধন সম্পদ আহরণ করে এই সমস্ত কিছুকে জয় করা যেত, তাহলে অর্জুন কিন্তু বলতো না যে আমার প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্যের প্রয়োজন নেই, রাজ্য সুখেরও দরকার নেই। প্রতিদ্বন্দ্বিতাহীন মানে কি? যে কোনো শত্রু থাকবে না, এমন নিষ্কণ্টকভাবে সে রাজ্য পরিচালনা করবে, এমন রাজ্য যদি তাকে প্রদান করা হয় তবুও সে সুখী হতে পারবে না। কাজেই আমাদেরকে এই শ্লোকটি থেকে এই শিক্ষায় নেওয়া উচিত যে জীবনে আপনি যতই অর্থ উপার্জন করুন, বাড়ি করুন, গাড়ি করুন, ঠিক আছে, অনেক ধন সম্পদ সঞ্চয় করুন না কেন, জীবনে প্রকৃত সুখ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি একজন সদ্গুরুর শরণাগত হতে হবে, তার প্রদর্শিত পথ দেখে সেটিতে অগ্রসর হয়ে নিজের ভক্তি জীবনকে সামনের দিকে অগ্রসর করতে হবে। তো এই ছিল আজকের শ্লোকটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর ভগবদ্গীতার এমনই একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।